একেবারে আপনার মেজর না। মানে আপনাকে যে ওভাবেই করতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে যেকোনোভাবেই লোগো তৈরি করতে পারেন। বাট আ পদ্ধতিগুলো অবলম্বন করলে সেটা দেখতে সুন্দর হয়। এই আর কিছু না কিন্তু। ঠিক আছে? তো আমরা দেখব। আজকে আমরা গ্রিড দিয়ে লোগো বানানো দেখব। সেই সাথে গোল্ডেন রেশিও মেইনটেইন করে কিভাবে লোগো তৈরি হয় সেটাও আমরা আজকে দেখব। তো ১ম এ গ্রিড দিয়ে শুরু করি নাকি? জি স্যার। আপনার যেভাবে আচ্ছা, সুবিধা। ঠিক আছে। দেখাইছিলাম না? আচ্ছা দেখি। আগে কিংবা এইখানে আরেকটা টুল আছে আমাদের। লাইন টুলের মধ্যে এই যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল আছে, তাই না? রেক্টেঙ্গুলার গ্রিড টুল দিয়ে আমরা চাইলে কিন্তু এখান থেকে গ্রিড বানিয়ে নিতে পারি। তাই না? এভাবে সংখ্যা বাড়াইতে পারি। এখানে ধরে অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। সিঙ্গেল ক্লিক করলাম। সিঙ্গেল ক্লিক করে এখানে রো কলাম সব লিখে দিলাম। হুম? হুম। তাহলে ১৪টা দিক। এখানে দিলাম ১৪টা। এখানে ১০ ইঞ্চি হাইট, এখানে ১০ ইঞ্চি ওয়াইড দিয়ে ১৪ কলাম দিলাম, দিয়ে আমি হচ্ছে ওকে বললাম। এই যে একটা গ্রিড তৈরি হইল, তাই না? এবার এই গ্রিডটাকে আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কপি করে ওখানে পেস্ট করলাম, করে দেন শিফট ধরে অ্যাঙ্গেল করলাম। বেশি হয়ে গেল তো। এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই পাশে একটা কপি করলাম। এটাই হবে। এবার শেপ বিল্ডার টুল নিব। আমরা বানাবো এটাকে শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আমরা এটাকে ফিল করে দিই। ফিল করে দিলে একটা ফিল তৈরি হবে, হ্যাঁ? যেটা দেখতে সুন্দর লাগবে।
পাবলিক ঘোষণা করবে চামড়ার সহ 10টি দল, অর্থাৎ যে 10টি দল সেই 10টি দল কিন্তু আজ একটা সময় মধ্যে ঘোষণা করে বাকি 10টি দলের মধ্যে তো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের গ্রাম সমাজের পর বাকিগুলো কিন্তু এর আগে আজকে রাজধানী মোহাম্মদ জামাতের নির্বাচনের বৈঠক শেষে পর্যায়ে গোলাপাত নায়েব আর মোহাম্মদ তালিকা ঘোষণা করা হবে এবং 25 জন প্রার্থী রাখা হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার পর, অথবা তারা নায়েবকে পরবর্তী সময়ে বাকি আসনের প্রার্থীতা ঘোষণা করা হবে। অর্থাৎ তাহলে বাকি যে 50টি আসন রয়েছে সেই 50টি আসন পরবর্তীতে প্রার্থীতা ঘোষণা করা হবে। আমাদের আবিদ আব্দুল্লাহ মোহাম্মদ আবিদ সহকারী সেক্রেটারি জেনারেল ওয়াইগাদুরের সমন্বয়ে হাবিবুর রহমান আহমেদ আব্দুল পার্টি মাহবাব নাইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী মৌলানা মাসুদ হক আহমেদ খেলাফত মজলিস মহাসচিব আহমদ আব্দুল কাদের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইসুফ হকানি বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির নায়েব আমিন মৌলানা আজিদ তাহারি আহাদ জাতীয় গণতান্ত্রিক পার্টি মুখ্যমন্ত্রী রাষ্ট্রের প্রধান অংশ নিয়েছেন। তবে এই স্যার সবচেয়ে বেশি প্রেসার পড়ে যাচ্ছে কিন্তু আবার হার্ট অ্যাটাক করলে কলকাতায় একটা আকাশ কিন্তু সংবাদ কিন্তু গতকালকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সংবাদ সম্মেলন কিন্তু একটু দূরে যাওয়া যাবে না এটা অনুসরণ করা হয় এবং সেই সংবাদ আজ ঢাকায় সময় গ্রহণ করা হবে এবং এই সময় কলকাতায় একটা সেই সংবাদ সম্মেলন কিন্তু মধ্যে এখান থেকে দেওয়া হবে। অনেকগুলো গেট তৈরি করছে তো এই জন্য সে লোডিং করতেছে, বেশি লোড হয়ে যাচ্ছে ওর জন্য। জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালি এবং পরবর্তীতে যদি চরমনায় যদি না আসে তাহলে কিন্তু বাকি 50টি আসন সে 50টি আসনের সম্প্রচারে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথে সেটি করে যায় কিন্তু আমরা আবার কিছু সময়ের মধ্যে আমরা যুক্ত করবো যে চূড়ান্ত ফলাফল সেই চূড়ান্ত ফলাফল নিয়ে সবাই যুক্ত করতে পারি সঙ্গে থাকুন। হয়ে গেছে।
এই পর্যন্ত নিতে পারি, এই পর্যন্ত এটা নিলে হবে। ওটা বেশি নিচে চলে যায়, দেখি কি হয় এবার। কি করতেছি বুঝতেছেন? আমি জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে প্লাস করতেছি। প্লাস করার জন্য মাউস, আপনার শুধু মাউস ড্র্যাগ করলেই হবে, আপনাকে কোনো কিছু প্রেস করতে হবে না। জি স্যার, বুঝতেছি। কিবোর্ডে আপনার কোনো কিছুই প্রেস করতে হবে না, শুধু মাউস ড্র্যাগ করলেই হয়ে যাবে, একটার সাথে আরেকটা মিলিয়ে দিলেই হবে। ওকে স্যার। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ। আপনারা যদি এগুলো মিলিয়ে না দেন তাহলে কিন্তু খারাপ হবে। প্রত্যেকটা সুন্দরভাবে মিলাতে হবে। যেমন এই যে এইটুকু জি, জায়গা, এইটুকু জায়গা যদি না মিলান করতে হবে। জুম তাহলে না করলে খুব একটা বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম করতে হবে, জুম করে নিয়ে দেন হচ্ছে এটা ঠিক করতে হবে। আমি আসলে গ্রিডটা অনেক বড় নিচ্ছি তো, যার কারণে লোডিং নিচ্ছে আমার পিসিটা। সেজন্যই তো বললাম স্যার, হার্ট অ্যাটাক করতে পারে। হ্যাঁ, এই জন্য গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে একটু আহ, ভালো কনফিগারেশন ছিল ভালো। আমার এটা জানেন কোরাই 3 ল্যাপটপ, এই তো মোটামুটি দাঁড় করিয়ে ফেলছি। এখন আমরা দেখি এই এইটা আর হচ্ছে এইটা, এই শেপ আর এই শেপ। এই যে লোগোটা তৈরি করলাম WS দিয়ে, এটাই হচ্ছে আমার গ্রিড দিয়ে বানানো লোগো। এটার মাপজোক সবকিছুর মধ্যে একটা মানে সুন্দর একটা সুশৃঙ্খল একটা মিল আছে, যার কারণে এটা হচ্ছে একটা লোগো, এবং সেটা গ্রিড দিয়ে বানানো। এই টাইপের লোগো গুলা গ্রিড দিয়ে সহজে বানানো যায়। যেমন আমরা যদি আরো দেখি, ধরেন স্যার, এক সময় এই যে গ্রিড থেকে বের করলেন না, যে আপনি লোগোটা তৈরি করলেন, এটা হ্যাঁ, আমাকে একটু দেখান পরে, হ্যাঁ? বের করলাম যে জি জি জি, সেটা। মানে এই মানে শেপ আমি গুলো। সেন্টার দিয়ে আমি হচ্ছে ড্র করলাম, হ্যাঁ, তারপরে ওই বাকিগুলা রেখে শুধু আমার যতটুকুন লাগবে ততটুকুন বের করলাম, সেই বের করাটা স্যার। আচ্ছা আচ্ছা, ওইটা জাস্ট আপনি শুধু আনগ্রুপ করে দিবেন, দেওয়ার পরে এই শেপ আর এই শেপ, দুই শেপটাকে ধরে বের করে নিয়ে আসবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন, তাহলে হবে। ওকে স্যার, ট্রাই করতে হবে তাহলে। ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি, ধরেন ইলিপস শেপ নিলাম, সেন্টারে নিলাম, নিয়ে আমরা এইটাকে আর একটা কন্ট্রোল C, কন্ট্রোল F করে কপি করে আর একটা এখানে দিলাম, মানে দুইটা নিলাম, দুইটা ইলিপস করলাম আর হচ্ছে গ্রিড দিছি, হ্যাঁ। দিয়ে আমরা হচ্ছে এইটা দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি লোগো, ধরেন আমরা বানাইলাম, এক সেকেন্ড একটু,
আচ্ছা শুনুন পরে দিয়ে আমরা হচ্ছে একটু আউটলাইন করে দেখি যে এটা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা যখন গ্রেড দিয়ে লোগো বানাবো বা গ্রিড দিয়ে শুধু না, যখন আমরা লোগো বানাবো এই ধরনের, তখন অবশ্যই দেখবো যে আসলে আমার হচ্ছে একটা জিনিস আরেকটা জিনিসের উপরে ওভারল্যাপ করছে কিনা। এটা যদি স্পেসিং থাকে, ধরেন এটা এরকম থাকলো, এরকম, হ্যাঁ, এরকম থাকলো, এরকম যদি গ্যাপ থাকে দেন কিন্তু এটা পারফেক্ট। এই জায়গাটাকে তখন কিন্তু মানে আপনার কাজ এই করবে। অনুগ্রহ করেন, মিউট করেন। আপনি যখন কাজ করবেন তখন যদি এরকম গ্যাপ থাকে, মানে একটা শেপ আর একটা শেপের উপরে বা একটা লাইন আর একটা লাইনের উপরে যখন ওভারল্যাপ করবে না, তখন কিন্তু আপনার সমস্যা হবে। মানে আপনি হচ্ছে ঠিক মতো, মানে আপনি যখন শেপ বিল্ডার টুল অ্যাপ্লাই করবেন তখন ঠিক মতো অ্যাপ্লাই হবে না, এটা উল্টা পাল্টা কাজ করবে। হ্যাঁ, এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই দেখতে হবে যে একটা শেপ আর একটা শেপের উপরে ওভারল্যাপ করছে কিনা। ঠিক আছে, যেমন আমার এটা ওভারল্যাপ করছে। আচ্ছা, কথা তাহলে বলতেছি স্যার আপনারা মিউট করেন প্লিজ, কথা বলতেছেন কেন? তাহলে স্যার কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করবো ঠিক মতো পড়ছে কিনা। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই চাপলেই আপনার হচ্ছে আউটলাইনটা দেখতে পাবেন। হ্যাঁ, অথবা এই এখান থেকে আউটলাইনটা ভিউ থেকে হয়ে গেল, এই আউটলাইন কন্ট্রোল ওয়াই, হ্যাঁ, এই ভিউ থেকে আউটলাইনে দিলেও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমি এটা করে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে ধরবো, মানে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার নিলাম। শেপ বিল্ডার নেওয়ার পরে আপনারা কি করবেন, এমনি ড্র্যাগ করা শুরু করবেন না, তার আগে হচ্ছে এইখানে ফিলটা অন করবেন আর স্ট্রোকটা অফ করবেন। এই যে দেখছেন, এই জায়গাটা খেয়াল করেন, আমি এখানে কিন্তু ফিলটা অন করে দিলাম। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর এই ফিলটা অন করে দিব আর স্ট্রোকটা অফ করে দিব। এইবার যখন আমি ড্র করব তখন আমার এখানে ফিল তৈরি হবে, তাহলে আমি শেপটা দেখতে পাবো। ঠিক আছে, আমার কাজটা সুন্দর হবে। এবার যদি আমি কাজ করি, ধরেন এটা ইজ বানাইলাম, ইজ বানানোর পরে আমরা ধরে আরেকটা বাদ দিলাম, দিয়ে আর একটা করলাম। স্যার অনেকটা আরএফএল এর লোগোর মতো লাগতেছে। আরএফএল লোগোর মতো না? জি। ডক্টর আহমদ আব্দুল কাদের আমাদের উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ রায়। আরো উপস্থিত হয়েছেন জাকপা মুখ্যমন্ত্রী এবং সিনিয়র সহসভাপতি রাশেদুল্লাহ আর উপস্থিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবং পার্টি চেয়ারম্যান এবং মুজিবুর রহমান মন্ত্রী। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার ইসলাম চান। আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আইনজীবী। জুম করবো, হ্যাঁ, মানে এটা মোটামুটি স্ট্রাকচারটা যখন আমরা দাঁড় করে নিব, নেওয়ার পর আমরা জুম করব। জুম করলে আমরা ছোট ছোট জায়গাগুলো দেখতে পাবো যে কোথাও মিসিং আছে নাকি। হ্যাঁ, যেমন এইখানে নাই, এটা ঠিক আছে, এইখানে এটা মিসিং আছে। তারপরে নিচের দিকে যদি দেখি মিসিং নাই, দিকে আছে নাকি, নাই। এরপরে এটাতে এটা যাবে। আমাদের এই কাছে
এবং খেলোয়াড় চেক দিতে হবে ভালো করে, হ্যাঁ এই যে এটা যাবে, জামিল হোসেন এটা যাবে, উপস্থিত হয়েছেন খেলোয়াড় আন্দোলনে তারপর এইখানে তাহলে যে কি সব কেউ কিছু বলতেছেন, দেখতে থাকেন, হ্যাঁ জি স্যার এখানে এটা যাবে, এটা যাবে, এই যে এটা যাবে। এই ছোট ছোট জায়গাগুলো যদি খেয়াল না করেন দেন এটা কিন্তু ফিনিশিংটা খারাপ হবে, হ্যাঁ এই তো হয়ে গেছে, শেষ। আর কোথাও মিসিং আছে, এটা ঠিক আছে, হুম এটা বাইরের অংশ, এটা বাইরের অংশ তাই না, এটা বাইরের অংশ, ওকে এই তো শেষ। এবার আমরা দেখি এটা, তার মানে আরএফএল এর লোগোটাও গোল্ডেন রেশিও কি বলে গ্রিড দিয়ে বানানো, তাই তো? এই যে দেখেন। 100%। দেখছেন আমি এই যে দেখেন আমি এগুলা শেপটা বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে কি করলাম, এই শেপ গুলাকে এভাবে ধরে বের করে নিয়ে আসলাম আর এগুলা অবশিষ্ট অংশগুলাকে ডিলিট করে দিলাম। এই দেখেন লোগো হয়ে গেল HCM। এটা আপনি শুধু HCM না, আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক অনেক কিছু করতে পারবেন, জাস্ট আপনাকে একটু ভাবতে হবে। আপনি যখন বানাচ্ছেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনি আসলে কি বানাবেন, কোন অক্ষরটা বানাবেন সেটা আপনাকে ভাবতে হবে। এগুলো কিন্তু লেটার মার্ক লোগো, হ্যাঁ WH, তারপরে এই যে HCM, তাই না, এগুলো হচ্ছে কি লেটার মার্ক লোগো। এই ধরনের লোগো আপনি চাইলে কিন্তু গ্রিড দিয়ে বানাতে পারেন খুব সহজে, ঠিক আছে? তো আমরা শুরুতে স্যার আমরা তো লোগো বানাতে পারি স্যার, বিভিন্ন লোগোর কি স্যার আর্টবোর্ডের সাইজ হয় স্যার লোগোর কোনো না না, লোগোর কোনো স্পেসিফিক সাইজ হবে না, এটা কোনো বিষয় না। গোল্ড শুধু রেশিও অনুযায়ী হবে নাকি? দেখ, শুধু গোল্ডেন রেশিও কেন, এটা তো আমি এখন যেটা বললাম সেটা কি গোল্ডেন রেশিও? না স্যার এটা তো গ্রিড দিয়ে বানালাম, এখানে গোল্ডেন রেশিওর কোনো ব্যাপার নাই। গোল্ডেন রেশিওর একটু পরে আসতেছি, হ্যাঁ গ্রিড দিয়ে এই দেখেন আগে, আমি গোল্ডেন রেশিওর ব্যাপারটাতেও আসতেছি, ঠিক আছে? মানে স্যার লোগোর কোনো মাপ আছে কি? লোগোর কোনো না না না, লোগোর কোনো স্পেসিফিক মাপ নাই। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনার ওয়ার্ডমার্ক গুলো আপনার গ্রিড দিয়ে বানানো যাবে তাই না? ওয়ার্ডমার্ক, লোগো গুলো আর কি গ্রিড দিয়ে বানানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডমার্ক লোগোগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনি গ্রিড দিয়ে বানাতে পারবেন, এটার জন্য খুবই সহজ গ্রিড দিয়ে বানানো। আচ্ছা এটা ডিপেন্ড করতেছে আপনার শেপ উপরে, আপনি কোন জি টাইপের করবেন এটার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? জি স্যার যেমন আমরা যেমন এটা এটা এইভাবে করলাম, আমরা আসলে অনেক ভাবে করতে পারি লোগো, আসলে অনেক ভাবে লোগো করা যায়। আপনি ধরেন এই যে দিয়ে বানাতে পারবেন, এই যে পলিগন দিয়ে বানাতে পারবেন, এই শেপের এই স্টাইল লোগো বানাতে পারবেন। এই স্টাইলও বানা যাবে, বিভিন্ন ভাবে করা যাবে লোগো, ঠিক আছে? থ্যাংক ইউ এর জন্য আপনাকে অবশ্যই আগে কি করতে হবে, আগে স্কেচ করতে হবে। আমরা দেখি সার্চ করলে ধরেন গ্রিড লোগো, এই দেখছেন অনেক কিছু আছে। এই দেখেন, এই যে আমি বানালাম, এই যেটা বানাইছি এটা, এটা আর কোনটা বানালাম, এই যে এটা বানালাম। আপনি অনেক কিছু পাবেন, গ্রিড দিয়ে কত কিছু বানানো যায়। এই যে দেখেন, এইবার বললাম না যে আপনি পলিগন শেপ দিয়েও বানাতে পারেন, পলিগন স্টাইলে। এই যে স্যার এখানকার লোগোটা দেখেন পলিগন। জি কিছু বলতেছেন? এই দেখেন এটা কেমনে বানাইছে, আমরা একটু দেখি এটাকে। ধরেন আমি হচ্ছে পলিগন নিলাম, এই তো পলিগন শেপ নিলাম, এটা এই ঘোরাই দিলাম। بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره صدق الله العظيم বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ 11
ধরেন এটাই শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত কালকে চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? এবার রেক্টেঙ্গেল লেগরটা কি বুঝতে পারছে? আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়েছেন, মানুষকে স্মরণ আমি এবার এই শেপটাকে, এই যে রেক্টেঙ্গেলটা আমি নিলাম না, এই রেক্টেঙ্গেলটাকে আমি অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, টিভিতে ক্লিক করলাম। এবার দেখেন আমি আর সেই অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, আচ্ছা 17 গেছি। এইটাকে আমি হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটাকে আমি ছোট করতে সর্বশেষ 2024 সালে জুলাই বিপ্লবে দেশের সহস্রাধিক তাজা প্রাণ, যাদের রক্ত এবং জীবনের উপর এবার সিলেক্ট করলাম, সে বিল্ডার নিলাম, এটা ফিল করে দিলাম, দিয়ে এবার হচ্ছে আমি এটা ড্র করব। দুর্বৃত্ত করার রাজনীতি থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেকদিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম। আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবির আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা জাতীয় সংসদকে চলাচলকে কেন্দ্র করে রাজনীতি দীর্ঘ পথ পাড়ি দিয়ে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার, নির্বাচনকে ফেস করার আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে, যার মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে স্যার আমাদের কি মাসকট লোগো ওটা দেখানো হবে? মাসকট লোগো এগুলোই দেখেন, এগুলোই শেখেন। মাসকট লোগো তো আপনার অ্যানিমেশন টাইপের, ওগুলা করতে গেলে অনেক সময় লাগবে। আপনাকে হচ্ছে ম্যানুয়ালি পেন টুল দিয়ে কোন একটা বাস্তব ছবির উপর আপনাকে
ভেক্টর ট্রেসিং করতে হবে, মানে আপনাকে যে স্কেচ করতে হবে, একটা একটা করে শেপ বানাইতে হবে। এটা তো আমার পক্ষে আসলে এভাবে দেখানোটা খুব কঠিন ব্যাপার, অনেক সময় লাগবে। যদি একটা সম্ভব হয় স্যার, একটা লোগো, বেশি না। না, আসলে অনেক সময় লাগবে, আপনারা নিজেরাই একটু ট্রাই করবেন। মাসকট লোগো আমার পক্ষে বানানো সম্ভব না এই ক্লাসের মধ্যে। সর্বনাইকে ছাড়াই নির্বাচনে জোটে যাচ্ছে জামায়াত ইসলামী এই তো, এবং এটা হয়ে গেল। প্রকাশ করছে। আগে বল আরে কায় ফোন দেছে? শেষ মাইয়া কে বাকি ভালো করবো। আজকে টাকা নিতে, আজকে প্রসেস। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় আপনাদের আগে জুলাই বিপ্লবের বুঝছেন, গ্রিড দিয়ে লোগো বানানো পারবেন না? জি খুবই স্যার, সহজ। বুঝছি। গ্রিড দিয়ে লোগো বানানো অনেক সহজ, তাই না? আচ্ছা, গেল। আমরা গোল্ডেন রেশিও দেখি। গোল্ডেন রেশিও সম্পর্কে কে কি জানেন বলেন তো একটু। স্যার, কোনো একটা সাধারণ লোগোকে অসাধারণ বানানোর জন্য মানে আপনার গোল্ডেন রেশিওটা ইউজ করা হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় গোল্ডেন রেশিওর সুবিধা কি, আজকে কেন আমরা গোল্ডেন রেশিও ব্যবহার করে লোগো তৈরি করি? যেখানে সুবিধা আমরা সুবিধা হবে না। সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য। আয় বেশি হয়, সেই জন্য গোল্ডেন রেশিও ই করা হয়। গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করা মানে স্যার ওটা মানে দৃষ্টিনন্দন হয়। গোল্ডেন রেশিওটা মানে আমরা যাই করি এইগুলা সবই আর কি মানে চোখে নজর করার মতো লাগবে আপনার। আহ দৃষ্টিনন্দন সৌন্দর্য বেশি, মানে সহজ ফোকাস করা যায়, পেশাদার লুক লুক ক্রিয়েট করা যায়, এরকম কিছু আর কি। গুড। নিশাত, আপনার নামের সাথে তো আমার নামের যথেষ্ট মিল আছে। কিন্তু স্যার এই যে দুইটা দুইটা মিলে আমি এটাকে কপি করলাম, কপি করে দুইটা মিলে আর একটা, মানে দুইটা সমমানে আর একটা তৈরি করবো। এই দুইটার বিস্তৃতি যতটুকু ততটুকু সমমানের আমি আর একটা বানাবো। এবার দুইটাকে কপি করে ঠিক এখানে রেখে এটাকেও এই সমানে ওই তিনটা বরাবর বড় করবো। কিংবা আমি নতুন করেও যদি বানাই তাও সমস্যা নেই, ধরেন এখানে বানানো শুরু করলাম এই যেভাবে, এই যে। কারো দামে দাঁড়ি করবেন না, দামে দাঁড়ি করবেন বাংলাদেশের জনগণের, দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। ঠিক আছে, নাও। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন এটাকে আমি আবার কপি করলাম, কপি করে ঠিক এটাকে আবার হচ্ছে এই বরাবর বড় করলাম। আমরা আশা করব সমগ্র জাতি, আমরা যারা আছি মঞ্চে এখানে এই জায়গায় প্রত্যেকবার বড় করতেছি না, প্রত্যেকবার বড় করতেছি একটা করে শেপ এভাবে। ঠিক এই যে এটা যে বড় হচ্ছে, এটা কিন্তু এটা একটার চেয়ে আর একটা 1.618 গুণ বড়, বুঝতে পারছেন? এভাবে এটা বড় হতে থাকবে। যদি
প্রত্যাশা করি যে জুলাই আন্দোলনের যে সরকার ছিল সেখানে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ সমর্থন করে সামনে দিনে তাদেরকে ক্ষেত্রে তবে দান করবেন। আমি আল্লাহ দোয়া করছি যে আল্লাহ তবে দান করেন যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর দেশ উন্নত প্রগতিশীল দেশ গড়ে উঠতে পারি এবং বাংলাদেশকে এগুলোতে ইলিশ দিয়েও করা যাবে না স্যার? আচ্ছা, ইলিপস দিয়ে করা যাবে, হ্যাঁ অবশ্যই। আমরা এটা না, এভাবে না করে আমরা আরেকটা কাজ করতে পারি। যখন শুরু করব, ধরেন একটা রেক্টেঙ্গেল বানাইলাম, বানানোর পরে এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, মানে এখানে কপি পেস্ট করলাম, পেস্ট করার পরে এই রাউন্ড করে দিলাম, তার মানে ইলিপস হয়ে গেল একটা। ঠিক আছে, এই যে ইলিপস, এই ইলিপস এবং এটা দুইটাকেই কপি করলাম, শিফট বাটন করে ছোট্ট পরিষ্কার হবে। আবার এটাকে কপি করলাম, কপি করে বড় করে দিলাম। ছোট্ট মানে স্কোয়ার শেপটা, এটা কি স্কোয়ার হবে নাকি? আবার এটাকে বড় করলাম, এই পর্যন্ত। এটাকে আবার এখানে রেখে এই যে স্মার্ট গাইড আসতেছে না, এই স্মার্ট গাইড যখনই আসবে তখনই আপনি এটাকে রেখে দিবেন, তাহলে হবে। কিভাবে? আবার দেখেন, ধরেন এটাকে আমি কপি করলাম, শিফট অল্টা ধরে কপি করলাম, এই যে কপি, স্মার্ট গাইড আসতেছে না, আমাকে সেন্টার কিন্তু দেখাচ্ছে যে এইটা আপনি এসে এখানে রাখতে পারেন। আমি যদি কন্ট্রোল ওয়াই দেই, আমরা দেখতে পাবো যে এইটা একটার সাথে আর একটা সুন্দর করে মিলে গেছে, হ্যাঁ, কোনো গ্যাপ নাই, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে যাবে। আবার যখন এটাকে বড় করতেছি, এই দেখেন এটা পিঙ্ক কালার স্মার্ট গাইড দেখাচ্ছে, তখন আমি রেখে দিব। আবার যখন এটাকে কপি করতেছি, এই যে, এবার যখন এটাকে বড় করতেছি, এই যে স্মার্ট গাইড, আবার এটাকে কপি করলাম, এভাবে যতগুলো প্রয়োজন আমি কিন্তু বাড়াতে থাকবো। ধরেন এই পর্যন্ত আমার দরকার। এবার আমি এটাকে সেন্টার অ্যালাইন করলাম, বোথ সাইড থেকে সেন্টার অ্যালাইন করলাম। আমার হচ্ছে এই রেক্টেঙ্গেল গুলো দরকার নাই, হ্যাঁ, এই স্কোয়ার গুলো দরকার নাই, আমি ইলিপস গুলো নিয়ে কাজ করবো। এই যে প্রত্যেকটা শেপ আর একটা শেপের চেয়ে কিন্তু 1.61 গুণ বড়, হ্যাঁ। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? সবাইকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি জি। স্যার বলছি যে রেক্টেঙ্গেলটা কি হলো, রেক্টেঙ্গেলটা কি স্কোয়ার ছোট হবে? আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আপনার এদিকে তো সাহিত্যিকতা করতে হবে না। আরেকজন কথা বলতেছেন, কে জানি। কি দেখা যাচ্ছে? মানিকগঞ্জ থেকে শাবানা আক্তার। আচ্ছা, এখন কে বলতেছিলেন যেন, বলেন তো? বলছি স্যার যে রেক্টেঙ্গেলটা নিলো, এটা কি স্কোয়ার ছোট হবে? জিশান, জি আপনার কথা ক্লিয়ার আসতেছে না। হ্যালো হ্যালো, স্যার আমাকে শোনা যায়? জি বলেন। বলছি স্যার যে রেক্টেঙ্গেলটা নিলেন, ওটা কি স্কোয়ার ছোট হবে? আচ্ছা, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন ক্লিয়ার তাকে? স্যার ও বলতেছে যে রেক্টেঙ্গেলটা না স্যার, শোনা যায় না। ভাইয়া, আপনার প্রশ্নটা আপনি চ্যাট বক্সে দিয়ে দেন, স্যার দেখে নিবে। কিভাবে এইগুলা মেনটেন করে আমরা হচ্ছে একটা লোগো তৈরি করতে পারি, যদি আমরা দেখি, ধরেন লোগো, এই দেখেন অনেকগুলো লোগো, অনেক লোগো কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করা হয়। যেমন এই যে এখানে টুইটারের লোগো, হ্যাঁ, অ্যাপেলের লোগো। আমরা তাহলে টুইটারের লোগোটা দেখি। টুইটার
সহযোদ্ধা হাদির কথা, শহীদ উসমান বিন হাদির কথা। সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ। সে নিজেই ছিল একটা বিপ্লব, একটা বিপ্লবের আইকন। তাকে এবার এই যে গোল্ডেন রেশিও দিয়ে ইলিপস গুলা বানাইলাম, এগুলাকে আমরা একটা গ্রুপ করে দিই, হ্যাঁ, যাতে এগুলা আলাদা হয়ে না যায় এখন। কারণ আমরা হচ্ছে এটা এই পাখিটার উপরে রাখবো। জাতির জন্য জীবন উৎসর্গ করতে আগ্রহী। স্টোকটা কালো করে দিই। এবার দেখেন আমরা হচ্ছে গ্রুপ করে দিছি, কারণ আমরা যখন এবার ছোট বড় করবো, আমরা যদি এভাবে ছোট করি দেন সবগুলা সমান তালে ছোট হচ্ছে, আবার যখন বড় করবো তখন কিন্তু সবগুলাকেই বড় করতেছি। আমরা যদি এভাবে গ্রুপিং করে যদি ছোট বড় করি দেন কি হবে, গোল্ডেন রেশিওর যে আমরা যে নিয়মটা ফলো করলাম সেটা কিন্তু বজায় থাকবে, হ্যাঁ, এটা প্রপোর্শনটা কিন্তু ঠিক থাকবে। আর আমরা যদি স্পেসিফিক কোনো একটা ইলিপসকে ছোট করি তখন কিন্তু সেই গোল্ডেন রেশিওটার ওই এলোমেলো হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য আমরা যখন ছোট বড় করার প্রয়োজন করবে তখন অবশ্যই আমরা সবগুলোকে একসাথে ছোট করব, একসাথে বড় করবো। তাহলে আমি পাখিটা এই যে বড় যে শেপটা, হ্যাঁ, এই যে বড় যে লাইনটা, এই লাইনটা যেহেতু বড়, আমি এই বড় লাইনটাকে ওটার সাথে ম্যাচিং করার চেষ্টা করব, যার কারণে এটা একসাথে ধরে ছোট করবে। এই যে দেখেন, এটা জিনিস খেয়াল করেন। এবার দেখেন স্টোক কালার গুলো মনে হয় ভিন্ন ভিন্ন সাইজের, না মানে পিটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজন্য ভিন্ন ভিন্ন। মোটা চিকন লাগছে এজন্য। আচ্ছা, এই যে দেখেন প্রথমের বড় শেপটা কিন্তু আমি এইখানে এটা কিন্তু মিলাইলাম, হ্যাঁ। এবার এটাকে আমি আনগ্রুপ করলাম, তবে এইটা এখানে রেখে দিলাম, বাকিগুলাকে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। এইবার আমি এই যে এই শেপটা এখানে দিলাম, এই জায়গাটা আমি মিলাইলাম। তারপরে হচ্ছে এটাকে কপি করে এই জায়গায় দিলাম, মানে এই জায়গাটা বা এখানে। তারপর হচ্ছে এটা দিয়ে মিলবে না, তাহলে এই ছোটটা নেই। এই দেখেন ছোটটা দিয়ে এই যে এই লাইনটা মিলাইলাম, এইখান থেকে এই লাইনটা, তারপর এটাকে কপি করে এই যে এই লাইনটাকে মিলাইলাম, এবার এটাকে কপি করে এই লাইনটা মিলাইলাম। এরপরে এই বড় লাইনটার জন্য আমরা এই বড়টাকেই কপি করব, এই যে এই লাইনটা, এইখান থেকে এই লাইনটা মিলাইলাম, ঠিক আছে। দেন এরপরে কি আছে, এরপরে হচ্ছে এই পাখির ঠোঁটটা আমরা আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়। তার স্ট্রোক সাইজ কি একই থাকবে নাকি? স্ট্রোক সাইজ কোনো ব্যাপার না, আমরা যদি কন্ট্রোল ওয়াই দিই, এবার দেখেন তখন কিন্তু আর স্ট্রোক সাইজ বিষয় না, হ্যাঁ। স্ট্রোক সাইজটা আপনারা চাইলে, ঠিক আছে, আপনারা চাইলে স্ট্রোক সাইজটা সবগুলো মিলে একটা করতে পারেন। যেমন আমি যেটাকে এখন ধরেন 2pt দিলাম, এখন দিলে কি একটু দেখতে ভালো হবে? এখন কেমন একটা, হ্যাঁ এখন কেমন একটা ছিল আগে, এই জন্য বলছিল সবাই। আচ্ছা আচ্ছা, আমি ওই যে এখানে প্রত্যেকটাই একটা চেয়ে একটা ছোট বড় ছিল, তো স্ট্রোক গুলো মোটা চিকন ছিল। হ্যাঁ, এটা করতে পারেন, এটা আরো ভালো জিনিস। এবার দেখেন স্যার আপনার স্ট্রোক লাইন চেঞ্জ করার কারণে কিন্তু শেপের অনেক পরিবর্তন হয়েছে, মানে বিশেষ করে বড়টার। এই জন্য কম রাখাই ভালো আমার মনে হয়। এটাকে আমরা মুভ করে দিই তাহলে, হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে ছোট গুলো নিয়ে দেখি কি হয়। শুধুমাত্র ক্ষমতার পাওয়া ছিল, একদম সুন্দর বেশি করতে হবে সেগুলো চাবে। কিন্তু আমাদের এই নির্বাচন কি হচ্ছে, আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। এই বড়টা দিয়ে ঠিক আছে, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন শুধু মাথার দিকটা, মাথাটার জন্য হচ্ছে আমরা এটা যদি নিই
এটাকে একটু ছোট করে দিতে হবে, তাহলে হবে। কারণ এটা মিলবে না, মাথাটা মিলবে না। দেখেন একটুখানি বড়, তাই না? ওখানে ওটার চেয়ে একটুখানি ছোট। মানে এরপরে যেটা ছোট শেপটা আছে, এটা যদি আমরা নেই, এটা আবার অনেক ছোট হয়ে যায়, তাই না? গোল্ডেন রেশিওর মাপ অনুযায়ী এটা কিন্তু অনেক ছোট। কারণ এই শেপের পরের স্টেপের যে শেপটা আছে, সেই শেপটা কিন্তু অনেক ছোট, যার কারণে ওটা ম্যাচ করবে না। সো এইটাই ম্যাচ করবে, এটাকে আপনাকে জাস্ট এইটাকে ছোট করতে হবে, শেষ। আর কিছু করতে হবে না। এটা হয়ে গেছে। স্যার এটা যদি আমি ছোট না করে দিয়ে হ্যাঁ, দিয়ে একটু সরিয়ে দেই, আরো একটু নিচে আর একটু সাইডে নামাই দিই, সেক্ষেত্রে কি হবে না? কোনটা? এটা? হ্যাঁ, যেটা আপনি ছোট করলেন স্যার। আচ্ছা, মাথা ধরেন ছোট করলাম না, নিচে নামাই দিব, তাই তো? হ্যাঁ স্যার, ট্রাই করার জন্য যে এটা আসলে হয় কি। না, ওই এটা একটু সমস্যা আছে। হ্যাঁ, এটা আপনাকে একটু ছোট করতে হবে। দেখেন এই মিলবে, এই জায়গাটা মিলবে না। আপনি যখন আবার এই পাশে মিলাবেন, আচ্ছা, তখন মিলবে না। এইটা একটা সমস্যা আছে। মানে এই দেখেন, এই দিক থেকে মিললো বা এই দিক থেকে মিলবে না, তখন আপনাকে একটুখানি ছোট করে দিতে হবে। এটা এইটুকু শেষ, বুঝতে পারছি স্যার। এই শেষ। ওই একটা শেপ একটু ছোট, তাছাড়া সব ঠিক আছে। এবার আমি হচ্ছে এই যে শেপটা নিলাম, এটা ফিল করে দিলাম। এবার এখান থেকে এগুলো ড্র করব। আমাদের আসল প্রবলেমের ব্যাপারে আমরা এখন ধরেছি টুকটাক একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উজ্জ্বলের আগেই ঈশ্বর আন্দোলন করতে পারবো এই আশাবাদ রেখে আমি প্রশ্ন দেব। আজকে মোট 250 স্যার আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, বলছে স্যার যে প্রথমে যে রেক্টেঙ্গেলটা নিয়েছিল, এই রেক্টেঙ্গেলটার মাপটা কত নিতে হবে? এখন শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন আপনি। বলছি স্যার এই যে একটা রেক্টেঙ্গেল নিলেন প্রথমে, ওই হ্যাঁ, রেক্টেঙ্গেলটার মাপগুলো আর কি কত কত নিয়েছেন? মাপগুলা, আপনি মাপগুলা এটার কোনো স্পেসিফিক মাপ দেয়নি, জাস্ট একটার চেয়ে আরেকটা ডাবল গুণ মানে বড় করছি। আমি আবার দেখাচ্ছি, আপনাকে একটু খেয়াল করেন। এটা খুবই সহজ। আমি আবার দেখাচ্ছি আপনাকে। ধরেন একটা স্কোয়ার সাইজের রেক্টেঙ্গেল নেবেন, যেটার মাপ সব দিকে সমান। হ্যাঁ, একদম স্কোয়ার সাইজের। এটা যদি ট্রান্সফর্মটা আমরা দেখিয়ে দেখেন, সমান সমান, ঠিক আছে? তাহলে এটা যখন আপনি নিচ্ছেন, নেওয়ার পরে এই শেপটা একটু বাড়াই দিই, তাহলে বোঝা যাবে। এইটাকে আমি Ctrl+C Ctrl+F করলাম, মানে ওইখানে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে এটাকে ইলিপস বানাই ফেললাম। ঠিক আছে, দেখেন ইলিপস হয়ে গেল না? একটা ইলিপস, একটা রেক্টেঙ্গেল নিছি। তাহলে এইটাকে এবার আমি আর একটা কপি করব। এই যে কপি করলাম, এই 1 আর 1 এটা কিন্তু দুইটা হবে, ঠিক আছে? এক্সাক্ট কপি। এটা কিন্তু বড় করব না। বড় করব না কেন? কারণ এটাকে আমি কোন সাইজ পর্যন্ত বড় করব? এটা এই সাইজ পর্যন্ত বড় হবে, যেহেতু এটা প্রথমটা 1। এই 1 এর সাথে যখন আরেকটা কপি করতেছি, এটাকে বড় করার অপশন নাই। কারণ আমি যদি এটাকে বড় করতে যাই, ধরেন আমি এটাকে বড় করব, এটাকে বড় করব, কার সমান বড় করব, কোন পর্যন্ত বড় করব, এটার কোনো মাপ কিন্তু আমি পাচ্ছি না। তার কারণে আমি কি করলাম, এটাকে কপি করে এক্সাক্ট এখানে রাখলাম, এবং এরপরে যেটা কপি করব এইটাকে আমি এবার বড় করার জায়গা পেয়েছি। কিভাবে? ঠিক এই পর্যন্ত বড় করব, তার মানে এই পর্যন্ত। এই যে এবার আমি যখন আবার এইটাকে আবার কপি করলাম, কপি করে এবার কোন পর্যন্ত বড় করব? এই পর্যন্ত বড় করব। এই যে আপনি এই সূত্রটা ফলো করবেন, আপনার গোল্ডেন রেশিও মেইনটেইন হবে, আর কিছুই না। এটাকে এই যে ছোট করলাম, কোনো সমস্যা নেই। আবার এটাকে এই যে কপি করলাম, করে এটাকে বড় করব। এই যে বুঝছেন বিষয়টা? জি স্যার বুঝছি। হ্যাঁ, আবার কপি করবেন, আবার এটা বড় করবেন। এই যে ক্লিয়ার বিষয়টা?
জি স্যার। এইটাই হচ্ছে আপনার গোল্ডেন রেশিও মেনটেন করবে। এইভাবে যখন আপনি শেপ তৈরি করতেছেন তখন প্রত্যেকটা শেপই গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি হবে অটোমেটিক। ঠিক আছে? কিন্তু স্যার ওই যে ওইখানে একটা মাপ ছিল আর কি, ওই যে 1.618, হ্যাঁ, স্যার কোন জায়গাতে অ্যাপ্লাই হলো? এইটা আপনি এই ধরেন টেক্সট লিখলেন, আমি আপনাকে দেখাই। মাইক্রোফোন মিউট করেন। ধরেন আপনি এখানে টেক্সট লিখলেন, এইখানে টেক্সটটা বোল্ড দিলাম। প্র্যাকটিস করে দিই। এটা এই টেক্সটটার ধরেন এখানে ফন্টটা আমি দিলাম 270 আছে, আচ্ছা 270 দিলাম। এটা ফন্টের সাইজ এখন 270। এটাকে আমি যদি ভাগ দিই, ডিভাইড 1.618 দিয়ে, সরি এটাকে কপি করতে হবে। এটা কপি করি, হ্যাঁ কপি করলাম। কপি করলাম, কপি করার পরে এইটাকে আমরা ছোট করব। কোন পরিমাণে ছোট করব? গোল্ডেন রেশিওর মাপ অনুযায়ী ছোট করব। কিভাবে? 270 আছে এই ফন্টটা আমার, এই 270 কে আমি ভাগ করব হচ্ছে 1.618 দিয়ে এন্টার দিলাম। এই যে এখন এটা যে ছোট হইলো, এইটার মাপটা, এইটা হচ্ছে আগের টেক্সটার থেকে এই টেক্সটটা গোল্ডেন রেশিও মেনটেন করে ছোট হলো। অর্থাৎ এইটা এখন এইটার চেয়ে মানে আমরা হচ্ছে 1.618 এইটা দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটাই হচ্ছে গোল্ডেন রেশিওর মান। এবং প্রত্যেকবার এইটাকে যদি আপনি আবার এখন ছোট করতে চান পরের গোল্ডেন রেশিও অনুযায়ী, তখন আবার ভাগ দিবেন 1.618 দিয়ে এন্টার দিলেন। এই যে এটা করার আগে অবশ্যই কপি করতে বুঝছেন? ছোট বড় করা। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রত্যেকবার যখন ছোট করবেন তখন হচ্ছে আপনি অবশ্যই ওই গোল্ডেন রেশিও সূত্র অনুযায়ী 1.618 এই মাপ অনুযায়ী ছোট করবেন। এই যে ছোট হইলো দেখেন, এটার চেয়ে এটা ছোট হইলো, এটার চেয়ে এটা ছোট হলো। এভাবে এটা কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করলো। অর্থাৎ আপনি যখন হেডলাইন লিখতেছেন, কোন টেক্সট যখন লিখতেছেন, ধরেন এটা আপনি কি বলে শিরোনাম লিখলেন, শিরোনাম লেখার পরে মানে টাইটেল লিখলেন, টাইটেল লেখার পরে এটা সাবটাইটেল, সাবটাইটেলের উপরে এটা হচ্ছে বডি টেক্সট। এটা দিবেন ধরেন সেমি বোল্ড, আর এটা দিবেন রেগুলার। এই যে দেখছেন, এই যে বিষয়টা দাঁড়ালো, এইটি হচ্ছে গোল্ডেন রেশিও। আমরা এখন টেক্সটের যে সাইজটা রাখলাম সেটা হচ্ছে গোল্ডেন রেশিও মেইনটেইন করা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইখানে এই শেপের ক্ষেত্রে যদি আপনি করেন, ধরেন এই শেপটা করবেন। আচ্ছা, আমি আপনাদের শেপ দিয়ে দেখাই। ধরেন এই শেপটার হাইট ওয়েট কত আছে? এখানে 16। আমি এখানে এটাকে 5 দেই। ধরেন 5 আর এটা হচ্ছে 5, মানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা শেপ ক্রিয়েট করলাম। এইটাকে আমি কি করব? কপি করব। কপি করার পরে এটা ট্রান্সফর্মে গেলাম। এবার আমরা কি করব? এখানে 5 এটা কিভাবে দিলে আসবে? আচ্ছা দিয়ে দেখি। 5 এর সাথে নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন, আমাদের পলিসি পেপারে সব পেয়ে যাবেন। এটা বিস্তারিত বিষয়, এখানে এটা মানে সবিস্তার বলা সম্ভব। এটার সাথে এখানে দিবেন ভাগ দিয়ে এন্টার দিলাম। এই যে দেখেন, হ্যাঁ, যেহেতু এখানে দুইটা মাপ, একটা হাইট একটা ওয়াইড, হ্যাঁ দুইটা মাপ দিলাম। দুইটা মাপে এই যে এখন যেটা যে ছোট হলো, এটা কিন্তু
এর তুলনায় এটা কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করে 1.618 দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা রেজাল্ট পেলাম সেটা কিন্তু এইটা কিন্তু এখন গোল্ডেন রেশিও মেনটেন করা, ঠিক আছে? জি স্যার। এবং এইটাকে যদি আমরা কপি করি, না এটা এভাবে হবে না, এটাই হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করা, এটা ছাড়া আর কিছু না। আবার যখন এটাকে আরেকটা যদি কপি করি, ধর হচ্ছে এখানে 0.618 এই হচ্ছে গোল্ডেন রেশিওর ব্যাপার স্যাপার, বুঝতে পারছি? এভাবে গোল্ডেন রেশিও তৈরি করবেন, এইভাবে শেপ তৈরি করবেন, এটাই হচ্ছে গোল্ডেন রেশিও, এটাই হচ্ছে সূত্র। আর এটা টেক্সটের বেলায় এটা এরকম ভাবে দিবেন, দেখবেন যে এটা গোল্ডেন রেশিও মেনটেন করা হবে এবং এটা দেখতে সুন্দর লাগবে, এটা ছাড়া আর কিছুই না, ঠিক আছে? আমি আমি আগে মানে যে রেক্টেঙ্গেলটার মানে হাইট 1 দিতাম আর উইডথ হচ্ছে 1.618 দিতাম, দিয়ে আর কি ওই যেই রেক্টেঙ্গেলটা হইতো ওইটা দিয়ে এই বৃত্তগুলা তৈরি করতাম। কিভাবে? ধরেন ধরেন 1/1 1.61 না, ওই একটা দিলেন 1 আর একটা দিলেন 1.618। একটা বলতে হাইট ওয়াইট? জি জি আচ্ছা, মানে একটা 1 আর একটা মানে হাইট 1 আর ওয়াইডটা হচ্ছে 1.618, জি, মানে এই অনুপাতে আর কি এভাবে? জি এইভাবে মানে প্রথমে আর কি মানে মানে আর কি জানতাম, মানে মনে করতাম আর কি। না না না, এরকম না, জি স্যার। এরকম না। ওইটা আর কি স্কোয়ার শেপে হবে। হ্যাঁ, এটা স্কোয়ার শেপে হবে, সবসময় এটা মাথায় রাখবেন, এটা স্কোয়ার শেপে হবে, এটা স্কোয়ার নেবেন, দেন এটাকে এক্স্যাক্টলি আরেকটা কপি করবেন, পরে এটা হবে 1, এটা 1, 1 1 2, আর এরপরে যেটা নিবেন এইটা হচ্ছে এই 2 আর 1 এ 3, মানে বিষয়টা এরকম। এরপরে যেটা নিবেন সেইটা হবে 3 আর 2 এ 5, এরকম। এই যে এইটা হচ্ছে গোল্ডেন রেশিও, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এবার হচ্ছে এই যে এরকম, এটা গোল্ডেন রেশিও, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, তাহলে হবে। যে দেশে ফ্রিডম অফ প্রেস নাই ওই জায়গায় আর যাই থাক ডেমোক্রেসি থাকা সম্ভব না। আর কি আছে, এই যে অ্যাপেলের লোগোটাও হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে বানানো, দেখি। Over the last 15 years. অ্যাপেলের লোগো অনেক সোজা স্যার, একটা গণতান্ত্রিক সোজা না, পিলারগুলো এটা গোল্ডেন রেশিও মেনটেন করা, এটাও গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো শান্তি। দেশের সাংঘাতিকতা বলে কোনো জিনিস ছিল না। ছাদ, টিন, পাইপ বা বাথরুমে লিক, সমাধান খুঁজছেন? গোল্ডেন রেশিও আমরা যখন এই যে টেক্সট লিখি, হ্যাঁ, টেক্সটের বেলায় কিন্তু আপনারা গোল্ডেন রেশিও ফলো করতে পারেন। গোল্ডেন রেশিও ফলো করলে আপনার হচ্ছে মানে আলাদা কোনো সুন্দর হবে। গরমে গলে যায় না, ঠান্ডায় শক্ত হয় না, সময় গেলে উঠে যায় না, ফাটে না, 5 মিনিটে নিজেই লাগাতে পারবেন। স্ত্রীর খরচ বাঁচান, ঝামেলা কমান, একটা টিপেই সব লিকের সমাধান। এটা হচ্ছে গোল্ডেন রেশিও, মানে আপনার হচ্ছে বডি টেক্সটের চেয়ে আপনার হেডলাইনটা হবে গোল্ডেন রেশিও মেনটেন করে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে এবং মাপটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই আর কিছু না। আপনি চাইলে এটা টেক্সটের বেলাও ইউজ করতে পারতেছেন, আবার ওই গোল্ডেন রেশিও মেনটেন করে
এভাবে শেপ তৈরি করে শেপ দিয়ে লোগো তৈরি করতে পারতেছে। এই হচ্ছে ব্যাপার গোল্ডেন রেশিও, গ্রিড গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করা, এইগুলাই, আর বাইরে কিছু নাই। আর আপনারা যখন ডিজাইন করবেন তখন অবশ্যই আপনাদেরকে আগেই স্কেচ করতে হবে যে আপনি আসলে কি বানাবেন, কেমন করে বানাবেন, কি টাইপের লোগো বানাবেন, এটা আপনাকে ভাবতে হবে আগে থেকেই, দেন আপনি করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া কিছু না। আচ্ছা, এখন এই বিষয় সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? গোল্ডেন রেশিও গ্রিড দিয়ে লোগো বানানো, আর কারো কোনো প্রশ্ন আছে? এবং লোগো সম্পর্কে আপনারা গতকালকে আমরা কিন্তু থিওরিক্যাল আলোচনা করছি। আশা করি আপনাদের এই লোগোর উপর আপনাদের যে যতটুকু নলেজ শেয়ার করা দরকার আমার পক্ষ থেকে আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা সবকিছু মেনটেন করে এবং প্রেজেন্টেশন থেকে শুরু করে সব কিছু মেনটেন করে যদি লোগো তৈরি করতে পারেন, দেন আপনারা অবশ্যই ভালো লোগো ডিজাইনার হতে পারবেন। আশা করি আপনাদেরকে অবশ্যই সেটা মেনটেন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হ্যাঁ বলেন কাকে বলে এটা যদি কোনটা কাকে বলে স্যার? গোল্ডেন রেশিও বলতে কাকে বলে? এটা প্রথমে বলছিলেন, ওইটা আরেকবার যদি বলতেন। আমি প্রশ্নটা ক্লিয়ার বুঝিনি, আবার বলেন তো। গোল্ডেন রেশিও কাকে বলে এটা বলছিলেন না স্যার প্রথমে? আচ্ছা আচ্ছা, গোল্ডেন রেশিও কাকে বলে? গোল্ডেন রেশিও কাকে বলে? আমি বলেছিলাম যে গোল্ডেন রেশিও মেনটেন করে আপনাকে লোগো বানাতে হবে, সবসময় আপনাকে এটা মেনটেন করতে হবে, রুলস ফলো করতে হবে। বিষয়টা এমন না। গোল্ডেন রেশিও মেনটেন করে আপনি চাইলে লোগো তৈরি করতে পারেন, আপনি চাইলে গোল্ডেন রেশিও মেনটেন না করেও লোগো তৈরি করতে পারেন, আপনি চাইলে গ্রিড দিয়ে বানাতে পারেন, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি তাই হচ্ছে দিয়েই লোগো তৈরি করতে পারেন। এটার জন্য স্পেসিফিক কোনো নিয়ম ফর্মুলা মেনটেন করতে হয় না, আমি এটাই বলতেছিলাম। এবং গোল্ডেন রেশিও জাস্ট একটা স্পেসিফিক মাপ, যার মাধ্যমে লোগো তৈরি করলে সেই লোগোটা দেখতে সুন্দর হয়, এটা অনেক গোছালো হয়, এই আর কিছু না। এটার এক্সট্রা কোনো বেনিফিট নাই, জাস্ট এটা দেখতে সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, এই আর কিছু না। এটাই আমি বলতেছিলাম, বুঝছি। আর গোল্ডেন রেশিওর স্পেসিফিক সংজ্ঞা আসলে ওইভাবে আমি জানি না, বাট গোল্ডেন রেশিওর যে সূত্রটা, সেই সূত্রটা আমি আপনাদেরকে বলে দিছি। জি, বুঝতে পারছি।